জানা সত্য 400 কিলোমিটার দূর থেকে দ্রুত গতিতে মদিনার আদালতে দাঁড়িয়েছে। সে করলে পালানোর সুযোগ ছিল। কাজী না, কাজী একে আমি মাফ করে দিব। আজকে থেকে আমরা দুই ভাই নয়, আজকে থেকে এই যুবক আমার ভাই। কাজী আদালত থেকে নামাই দিন, আমরা তাকে মাফ করে দিলাম। সরে সরে বলে সুবহানাল্লাহ। এই হলো এই ছিল মুসলিমদের আখলাক, এই ছিল চরিত্র। যাই হোক, কাজী নায়েব রাসূল শুধু প্রতি বছরই বলতেছেন আমরা সত্যিকার অর্থে যদি মুমিন হতে চাই তাহলে অন্তঃশুদ্ধির ইলম আমরা চর্চা করি, শিখি, অন্তত পক্ষে শেখার আমল করার একটু চেষ্টা করি। ঠিক না দেখি? শেষ কথা, যাবেন পটুয়াখালী, যাবেন কোথায়? আবার এইদিকে আছে কুয়াকাটা। ঠিক না দেখি? পটুয়াখালীর দিকেও রাস্তা আছে, কুয়াকাটার দিকেও কি। তার শেষ কথা এটা মনে রাখবেন। এখন আপনার মূল মকসুদ যাবেন কোথায়? এখন আপনি ভুলবশত আপনি দেখছেন রাস্তা বড় সড়ো, তেজস্বী গাড়ি আছে, পাওয়ার মালা গাড়ি, বড় গাড়ি, এমনি ভাবে আপনি কুয়াকাটার গাড়িতে চড়ছেন। এখন বলেন আপনি তো ভুলে চড়ছেন, এখন নিয়ে পৌঁছইবে কোথায়? হ্যাঁ, তখন যদি বলেন এটা তো আমি জানতাম না, বুঝতাম না, আমি ভুলে চড়ছি, কেন আমি এখানে আসবো? কাজ হবে না। কোথায় পৌঁছাবে? কুয়াকাটা পৌঁছাবে। আপনি রাস্তা ধরছেন সঠিক, রাস্তা ধরছেন কি পটুয়াখালীর রাস্তা সঠিক, যেখানে আপনি যাইতে চান, কিন্তু আপনি যাওয়া লাগবে দ্রুত। কিন্তু আল্লাহ পাক দুইটা নিয়ামত যে পা, এই দুইটা ছিঁড়েই নিয়ে গেছে, অ্যাক্সিডেন্টে কাটিয়ে গেছে, পাও নাই কি নাই বলেন। এইবার চিন্তা করেন পটুয়াখালী যেতেই হবে, এইবার একটু আমি হামাগুড়ি খাই, পাওয়ার যদি না থাকে গইরাইতে পারে কিনা? গইরান শুরু করছে ওই রাস্তা ধরে পটুয়াখালীর দিকে। বলেন তো সে কি আসলে পটুয়াখালী বুঝতে পারবে? হ্যাঁ, সময় একটু বেশি লাগে। আর একজন চিন্তা করে না আমার তো দ্রুততার পাও আছে, যার পাও নাই তার চেয়ে দ্রুত গতিতে যাবে, রাস্তা যেহেতু সঠিক রাস্তা। আর একজনের টাকা পয়সা আছে, মোটর সাইকেল মিছিল, তাহলে যে পাই দিয়ে দৌড় দিচ্ছে তার চাইতে কি। আর একজনের আর একটু টাকা পয়সা বেশি, জিপ গাড়িতে আরো দ্রুত। আর একজন মধ্য ধনী, সে প্লেনে চলছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে পটুয়াখালী যাবে কি যাবে না? তুলসিরা 30,000 বছরের রাস্তা। কত হাজার? 30,000 বছর। চুলের চেয়েও চিকুন, তরবারির চেয়েও ধারালো। যেই মুহূর্তটা অর্ডার করবেন আল্লাহ পারি দাও, আমাবস্যার চেয়েও ঘোর অন্ধকার থাকবে। যারা সঠিক রাস্তায় থাকবে, কোন রাস্তায়? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, মুফাক, আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত মিলে সত্যিকারের দ্বীন কবুল করবে। কিন্তু আপনি তো মানুষ, নায়েব রাসূলের ছাত্র হইছেন, গুনাহ নাই? আছে। হ্যাঁ, গুনাহ নাই? সবার গুনাহ আছে, সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে কি নাই? আছে। কাজী যদি দেখা যায় ঈমান আছে, সত্যিকারের রাস্তা দ্বীন কবুল করছেন, সত্যিকারের হাদিকে বিশ্বাস করেছেন, কবুল করেছেন, দ্বীন গ্রহণ করছেন, এখন আমল একটু অধিক আছে। আমল এমন ওই দুই ঠ্যাং নাই, অর্থাৎ আমল একটু কম। আমল কি? ঈমান ঠিক আছে, ওই পুলসিরাত পাড়ি দিতে টাইম লাগবে। পুলসিরাত এখন আমলে কোনো ঘাটতি নাই, বিজলির নাই পাচ্ছে হবে। বিজলির নাই কি পলকই নিমিশে 30,000 বছরে পুলসিরাত পাড়ি দিয়ে কোথায় ঢুকবেন? জান্নাতে ঢুকবেন। এখন কেউ 500 বছর, কেউ 1000 বছর, সবার পিছনে যিনি জান্নাতে ঢুকবেন তার লাগবে 30,000 বছর। ওই যে হাতও নাই পাও নাই, এইবার গড়িয়ে গড়ি করতেছে, এক পর্যায়ে 30,000 বছর বৈশা সেই কিন্তু ঠিকানা হবে জান্নাতে। ঠিকানা হবে কোথায়? জান্নাতে। জান্নাত। ওয়াজ শুনবেন একদিন, স্মরণ রাখবেন মহৎ পর্যন্ত। এই ওয়াজ কাজে লাগবে। ওয়াজ যদি মজা নেওয়ার নেইতে বসি, এই ওয়াজের কোনো ফায়দা। আল্লাহ পাক সত্যিকারের দ্বীন, সত্যিকারের হাদী গ্রহণের মধ্য দিয়ে অন্ততপক্ষে সঠিক রাস্তা চেনার, মানার, সেই রাস্তার উপরে মহাত আল্লাহ পাক কবুল করুক বলে আমিন।
وآخر دعوانا أن الحمد لله السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মেয়র সাহেবের নাম বলে দেন। মেয়ের সাহেব বলুন, নাম বলবেন। এটা কেউ কই?